শাহরুখ খানের জওয়ানের রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান, কিন্তু কিভাবে সেটা জানাচ্ছি গসিপসে। এদিকে রুকাইয়া জাহান চমক এবার সত্যি চমকে দিলেন সবাইকে, জানালেন বিরাট এক সুখবর। এদিকে 5 বছর পর আবারও ব্যাক করছে প্রত্যয় হিরণ, পুরো ঘটনাটাকেই সেটা জানাচ্ছি গসিপসে। আর ফাইনালি দীপজলের কাছ থেকে জায়েদ খানের টাকা নেয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথমে আসি প্রত্যয় হিরণের কাছে। মাঝখানে অনেক চড়াই উতরাই পেরিয়ে এবার ফাইনালি 5 বছর পর আবারও নিজের প্রোডাকশন নিয়ে ব্যাক করছে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ। আগামীকাল 20 তারিখ ঠিক সন্ধ্যা 7টায় নিজের ইউটিউব চ্যানেলে আজারে লিমিটেডে অন এয়ার হবে প্রত্যয় হিরণের নিজের লেখা আর ডিরেকশনের নাটক আতা গাছে তোতা পাখি। সো নাটকটি দেখতে চোখ রাখুন পুরো 1.5 বছর পর আবার অন হওয়া প্রত্যয় হিরণের চ্যানেল আজারে লিমিটেডে। এদিকে সব সময় আলোচনা সমালোচনায় থাকা অভিনেত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রুকাইয়া জাহান চমক এবার তার ভক্তদের সত্যি সত্যি দিলেন বড় একটা চমক। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে দেখিয়ে দিলেন প্রিয় মানুষের মুখ। আর যেন তেন ছবি না, একদম এঙ্গেজমেন্টের ছবি। দুজন খুব শীঘ্রই করতে যাচ্ছেন বিয়ে। আর এই বিয়ের খবরে চমকের অসংখ্য ভক্ত আর নেটিজনেরা সবাই চমককে জানাচ্ছে অভিনন্দন আর শুভকামনা। অনেক নেটিজনের অবশ্য মনও ভেঙে গেছে, যাই হোক কি আর করার, ভাঙা মন আবার ঠিক হয়ে যাবে। তবে চমককে বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। এদিকে দীপজলের কাছে ঈদের দিন হাজির হয়েছিলেন জায়েদ খান, আর সেই ভিডিও এখন ভাইরাল। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দীপজলের পা ছুঁয়ে সালাম করে আবারও ভাইরাল জায়েদ খান। ওরে বাপরে, এক বান্ডিল টাকা! অনেকে গেস করাও শুরু করে দিয়েছে এখানে কত টাকা আছে। আপনার কি মনে হয় কত টাকা থাকতে পারে? যাই হোক, সালামি নেওয়ার পর দীপজলের অনেক প্রশংসা করলেন জায়েদ খান। নেটিজনদের মধ্যে একজন আপু তো আবার জায়েদ খানের পাঞ্জাবিটাই চেয়ে বসতেন কামিজ বানানোর জন্য। পাঞ্জাবি নাকি তার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, ফাইনালি আসি তুফানের কাছে। তুফান তো রীতিমতো ঝড় তুলে দিয়েছে পুরো বাংলাদেশে। রেকর্ড সব ভেঙে একদম একাকার। ইভেন জওয়ানকেও হারিয়ে দিয়েছে সাকিব খানের তুফান। বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে কোনো বাংলা সিনেমার হাইস্ট শোয়ের রেকর্ড করে ফেলেছে তুফান। সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে কোনো বাংলা ফিল্ম 40-এর উপরে শো পায়নি। আর তুফানের একসাথে 47টি শো চলছে সিনেপ্লেক্সে। শাহরুখ খানের জওয়ানও সিনেপ্লেক্সে পেয়েছিল 42টি শো। যাই হোক, এর মধ্যে আবার তুফানের ডিরেক্টর রায়হান রাফির একটা ইন্টারভিউ হয়েছে ভাইরাল। যারা তুফান দেখেছেন তারা সবাই তো অলরেডি জানেন যে তুফানের সেকেন্ড পার্টও আসতে যাচ্ছে। আর এটা নিয়ে রায়হান রাফি যা বললেন সেটা শুনলে আপনারও তুফান 2 এর জন্য ধৈর্য ধরতে অনেক কষ্ট হয়ে যাবে। তুফান 1 হলো জাস্ট ট্রেলার, তুফান 2 হলো আসল সিনেমা। রায়হান রাফি এটাও বলেন যে তুফান 2 রিলিজ হলে এমন ধামাকা হবে যে তখন দেশের সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। আর তুফানে যে সাংঘাতিক ক্রেজ চলছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। টিকিট না পেয়ে ক্রেজি ফ্যান্সরা ভাঙ্গাভাঙ্গি শুরু করেছে মধুমিতা সিনেমা হলে। মধুমিতা কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিমাণ দর্শকের বসার জায়গা আছে তার থেকে 3 গুণ বেশি পাবলিক নাকি সিনেমা দেখতে চলে এসেছে সন্ধ্যার পরে। যাই হোক, রায়হান রাফি তার ইন্টারভিউতে যারা তুফানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে বলেছে নিজেরা পারলে ভালো ফিল্ম বানান, শুধু তুফানের পিছে লেগে সময় নষ্ট করবেন না। দেখা যাক শেষ পর্যন্ত তুফানের ক্রেজ কোথায় গিয়ে থামে।